আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাগণদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর সেই মহানবী বিশ্বনবী তাঁর উপরে হাজারো কোটি শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকেকার বিষয় হলো মেঘের গর্জন শুনলে কোন দোয়া পড়তে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। কিংবা আকাশ হতে মুষলধারে বৃষ্টির ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রপাতের আওয়াজ, বিদ্যুৎ চমকের আওয়াজ, মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দেয়। এই আয়াতের তাফসীরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি প্রশ্ন করল যে রদ কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রদ হলো ওই ফেরেশতা যে ফেরেশতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে রেখেছে। সে মেঘ তাড়িয়ে নিয়ে যায় এবং তার হাতে আছে আগুনের চাবুক। এই আগুনের চাবুক দিয়ে সে মেঘকে তাড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বৃষ্টির দরকার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদকে দিয়ে এই মেঘ পরিচালন করে। এই মেঘকে ওখানে নিয়ে যায়, যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে এই মেঘ নিয়ে যায় এই রদ ফেরেশতা, এবং তার হাতে আছে আগুনের চাবুক। তখন ইহুদিরা আরও প্রশ্ন করলো যে তাহলে এই যে আওয়াজগুলো আমরা শুনতে পাই, এই আওয়াজ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই আওয়াজটা হলো ফেরেশতাদের হাঁক ডাক। আল্লাহু আকবার। এবং আজকে যে টপিক হলো মেঘের গর্জন শুনলে কোন দোয়া পড়বে। আমরা সকলেই জানি যে বর্ষাকাল প্রায় চলেই এসেছে এবং সকলের কাছে অনুরোধ যে মেঘের আওয়াজ শুনলে আপনারা এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এই দোয়াটির মানে হলো, পবিত্র মহান সে সত্তার রদ ফেরেশতা যার মহিমা ও পবিত্র ঘোষণা করি তার প্রশংসার সাথে, আর ফেরেশতাগণ তাই করে যার ভয়ে। এই দোয়াটি আছে হিসনুল মুসলিম ৬২ নম্বর অধ্যায়, এবং যে আয়াতটা আমি পাঠ করলাম এই আয়াতটা আছে সূরাতুল বাকারা ২ নম্বর অধ্যায় ১৯ নম্বর আয়াত। আর যে হাদিসটা আমি বললাম সে হাদিসটা হলো তিরমিজি ৩১১৭ আর মুস্তাদে আহমেদ ২৭৮। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।